কি ব্যাপার মা? হবু বৌমাকে পেয়ে মনে হচ্ছে ছেলের কথা ভুলে গেছো। আমার কি খিদে লাগেনি? মা আমাকে খাইয়ে দিচ্ছে বলে তোমার হিংসা হচ্ছে নাকি? আই তোকেও খাইয়ে দি, বস। বুড়ি তো শহরে থাকে, ও তো গ্রামের কিছু দেখেনি। তুই ওকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখার। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, আমরা একটু পরে ঘুরতে বের হব। জঙ্গলটা খুব সুন্দর তাই না? সামনের দিকটা আরো সুন্দর। ওইদিকে একটা বড় পুকুর আছে জানো? ছোটবেলায় আমি ওই পুকুরে গা দিতাম। তুই না গাছটার দিকে তাই কি ভাবছো? জানো এই গাছটার একটা ইতিহাস আছে। আজ থেকে 12 বছর আগে এই জঙ্গলে রাক্ষস থাকতো। তোমরা সবাই শোনো, প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, একটা জায়গাও যেন বাদ না যায়। ঠিক আছে বড় সাহেব। বাঁচাও 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 বাঁচাও। মোড়ল সাহেব, এই আওয়াজটা তো গোফানের মতো মনে হচ্ছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে? মোড়ল সাহেব, এই দিক থেকে। তাড়াতাড়ি চলো সবাই। এই চলো, 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 এই, ঘিরে ফেলে ওদেরকে, যেন পালিয়ে যেতে না পারে। এই, ধরো ওদেরকে। সাবধানে নিয়ে আয় ওদের, যেন কোনোভাবে পালাতে না পারে। ঠিক আছে মোড়ল সাহেব। এই কিছু জ্বালানি করে নিয়ে আয়, জ্যান্ত পুড়িয়ে মারবো এদের। ঠিক আছে বড় সাহেব। মোড়ল সাহেব, বাথরুম থেকে খুঁজে পেলাম না। জঙ্গলের মধ্যে খুঁজে যেন হারিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? এদের ব্যবস্থা করি, যেভাবে হোক ওদেরকে খুঁজে বের করে শেষ করে দেবো। জ্বালিয়ে দে। ঠিক আছে মোড়ল সাহেব। কি হলো তুই না? এসো। হ্যাঁ আসছি। কি বাবা, তুই এখানে রিয়াজকে কি স্বীকার করতে পেরেছিস? না আজকে তুমি জানো কে ও? মনে আছে ভাই, আজ থেকে 12 বছর আগে যে লোকটা আমাদের বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, রিয়াজ সেই লোকটারই ছেলে। কি? তুই কি করে জানলি? আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সবকিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকেও বাঁচতে দেবো না।